আমার মেয়ে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, ওকে তো বেস্ট প্রাইজটা দিতেই হবে। বলো তো মিঙ্কি, তোমার কি চাই? আমার খেলনা চাই। কাট 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 কাট। শুধু খেলনা বললে হবে না, বলবে প্লেল্যান্ডের খেলনা চাই, ঠিক আছে? সবাই রেডি, রোল অ্যাকশন। আমার মেয়ে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, ওকে তো বেস্ট প্রাইজটা দিতেই হবে। বলো তো মিঙ্কি, তোমার কি চাই? আমার খেলনা চাই। কাট 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 কাট। দেখেছেন, ঠিক ধরেছি। এই মিহি, তুই না বলে কেন চলে এসেছিস? মামা চিন্তা করে না? কি চলছে? জোরে কথা বললে ডিরেক্টর আঙ্কেল বকা দেবে। কাট 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 কাট। আমি পারবো না মা, আমি পারবো না। একটু চেষ্টা কর, ঠিক পারবি, দেখ চেষ্টা কর একটু। না মা, তুমি বাড়ি চলো। মধুমণি, আপনাকে একজন ডাকছেন, আপনার আত্মীয় বলছেন। আত্মীয়? আসে। মধুবনী বলছিল মানে ওর কোনো এক কলিগ নাকি ওকে হেল্প করে, তো আপনাদের মধ্যে কেউ নাকি? না না না, এমনিতেও আমরা ছাড়া মধুবনীদের কেউ নেই, মানে এই জামাইবাবু আর দিদি ওদের সব আর কি। কি ব্যাপার জামাইবাবু, তুমি এখানে? কি হয়েছে? কি করে যে বলি, কাল রাতে যে কি হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সব সব শেষ হয়ে গেল মানে কি হয়েছে? আমার বলতে যে কি খারাপ লাগছে। তুমি এরকম করছো কেন? বলো না কি হয়েছে। দিদি ঠিক আছে তো? আমার মাথা আর কাজ করছে না গো, কাজ করছে না মাথা। আচ্ছা দয়া করে একটু বলবে পরিষ্কার করে কি হয়েছে? আর বলো না, কাল রাতে তোমার বাড়ি থেকে স্টেশনের দিকে যাচ্ছিলাম, মাঝখানে কিছু ছিনতাইবাজ আমাদের সবকিছু ছিনতাই করে নিয়ে চলে গেল। কি? হ্যাঁ গো, কিচ্ছু ছাড়েনি, একটা পয়সা না, একটা জিনিস না, সব নিয়ে নিয়েছে। অত রাতে তোমাকে ফোন করতেও খারাপ লাগছিল, তাই বাধ্য হয়ে দুজনে স্টেশনে রাত কাটালাম, বুঝলি? তার মানে তো আপনাদের উপর অনেক ধকল গেছে। ধকল বলে ধকল, আরে নিজের বাড়ি তো আর হেঁটে ফিরতে পারবো না, ট্রেনে করেই তো ফিরতে হবে। মধু, মধু, সেই জন্যই আমার তোমার কাছে আসা। আমি জানি যে তুমি এই সময় অফিসে থাকো, তাই চলে এলাম। আচ্ছা, আমাকে 5,000 টাকা দিতে পারবে? 5,000 টাকা? আমি জানি তোমার মন কত বড়, আমি জানি। কিন্তু জামাইবাবু, আমি তো এত টাকা নিয়ে বেরোইনি, আর এখন। না না, ঠিক আছে ঠিক আছে, মানে যেটুকু আছে ওটুকু দিলেই হবে, আপাতত তো সিচুয়েশনটা সামলাই। মাসকাবাড়ি বাজার করব ভেবে নিয়ে বেরোলাম, সেটা আর হবে না। এই নাও। থ্যাংক ইউ মধু, তুমি না বাঁচালে। তুমি জানো, কাল রাত থেকে তোমার দিদি আর আমি কিচ্ছু খাইনি। আসি, হ্যাঁ আসি। বলছিলাম কি মধু, তুমি কালকে তোমার এক কলিগের কথা বলছিলে না, মানে মিহি বললো তোমার নাকি বন্ধু, এটা ওনার নামটা কি? মানে যদি একটু পরিচয়টা করিয়ে দিতে, মানে এত চোখট এলাম। প্লিজ জামাইবাবু, এত কৌতূহল কি এখন না দেখালেই নয়? উনিও কাজে ব্যস্ত, আমিও ব্যস্ত। আর তুমি বলছিলে না দিদি কাল রাত থেকে কিছু খায়নি? ঠিক ঠিক ঠিক, আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা, শোনো, পরেই কিন্তু সবটা শুনবো। হ্যাঁ আসি। আমি পারবো না মা, আমি একটু আছে। বলো। আমার মেয়ে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে,
ওকে তো বেস্ট প্রাইজটা দিতেই হবে। বলো তো মিঙ্কি, তোমার কি চাই? আমার প্লেল্যান্ডে খেলনা চাই। আমি যেমন ক্লাসে বেস্ট, প্লেল্যান্ডের খেলনা বেস্ট। হয়েছে আর হাততালি দিও না, ও যখন করবে তখন হাততালি দেবে। নে এবার তুই কর, দেখবি ভালো হবে। না আমি করব না মা, আমি বাড়ি যাব। দাঁড়াও স্যার। হ্যাঁ সরি স্যার, আজকে আর ওর দ্বারা হবে না। আসছি স্যার। ঠিক আছে। স্যার এবার কিভাবে অ্যাড শুট হবে? মডেল তো চলে গেল, এত টাকা খরচ হলো প্লাস কাজটাও হলো না, এটা তো কোম্পানির লস। নো প্রবলেম মধুবনী ম্যাডাম, এক জায়গায় লস হয়েছে কিন্তু আরেক জায়গায় গেইন হয়েছে। আমাদের মডেল চলে গেছে তাতে কি হয়েছে? আমাদের কাছে তো আমাদের বেস্ট মডেল আছে মিহিকা, তাই তো? ঠিক তো, মেয়েকাই তো করতে পারে, এত ভালো পারফর্ম করলো। তাই আমি মডেল হব? তাহলে তো আমাকে এক্ষুনি মেকআপে বসতে হবে। মেকআপ এই একদম না, মডেল টডেল কিচ্ছু হবে না তুমি। কেন? বলে কি ক্ষতি মধুবনী? আমি কি আমার মেয়েকে পড়াশোনা শিখিয়ে বড় করছি মডেল হওয়ার জন্য? আচ্ছা ম্যাডি, তুই এরকম কেন করছিস বলতো? দে না করতে। আচ্ছা মডেল হওয়া কি খারাপ? প্লিজ বলো না মাম্মা। আমি কোনো পেশাকে ছোট করছি না, কিন্তু মিহি তো খুব ছোট, ও যখন বড় হবে তখন যা চাইবে করবে, কিন্তু এখন আমার কথাই শুনতে হবে। ও ভালো লোক। মিহি, আর একটা কথা বাড়ালেও আমি তোমাকেও বকবো, তোমার ভালো লোককেও বকবো। না বললাম তো, একদম আদর দিয়ে বাদর করবেন না ওকে, আমি বলে দিলাম। এদিকে এসো, চলো। মধুবনী ম্যাডি শোন না, বলছি ম্যাডি 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 শোন না। ও বাবা কি রাগ মেয়েটার, শোন না। কি হলো বলতো? ব্যাপারটা কি আবার হবে? আমার উপর রেগে চলে গেছে। রাগ নয়, এটা এটা অনুরাগের ছোঁয়া। ভালো কথা বলছি, বাড়িতে গিয়ে বিয়ের কথাটা পেরে ফেল। ভাই তোর বিয়ে করার খুব ইচ্ছা তাই না? হ্যাঁ তো আমি বড় একটা কাজ করছি, তোর সাথে স্নেহা ম্যাডামের বিয়েটা ফিক্স করি। তারপর ও মা, আমার নাম নিয়ে খেপাচ্ছিল কুশল স্যারকে। জালা দাস দিদুন সবাই কত রিকোয়েস্ট করলো, ভালো লোক, স্নেহা আন্টি, ফ্রেন্ড আঙ্কেল সবাই। মাম্মা শুনলই না, আমাকে মডেল হতে দিলই না, জানো? দেখো ভালো দাদু এখনো কেমন রাগ করছে, দেখো শুধু জেদ আর জেদ আর জেদ। এই মিহি, খুব কথা না, বেশি পাকা। তুই বকছিস কেন? আচ্ছা মা, তুমি যদি মডেল হতে তা তুমি কি করতে মা? তুমি জানো না মডেলরা কি করে? আরে বাবা অ্যাক্টিং করে, অ্যাক্টিং। তুমি সব জানো, সব জেনে গেছো। জানি তো। মডেলরা কেমন করে হাতে জানো? কোথা থেকে শিখেছিস তুই এগুলো? হ্যাঁ এটাও বোঝো না? দুপুরবেলা আমি আর এলাস দিদুন টিভিতে দেখেছি এগুলো, এলাস দিদুনের বইতেও দেখেছি। দাঁড়াও দেখাচ্ছি। শোন না ও মা, এত রাগ করিস না মা, শোন না। এই দেখো সবাই দেখো, কি সুন্দর না? ওই এলাস দিদুন এইদিকে এসো না। এই তো আসছি মা, বলো। এই দেখো, একটু দেখি। উমা, ইনি তো এসেছিলেন আমাদের বাড়িতে, ওই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওই ভদ্রমহিলা। দেখো দেখো দেখো, এই ভদ্রমহিলা তো এসেছিলেন। আলাদা তুমি আমার আর একজন। মা তুই শোন, তুই বিশ্বাস কর আমাকে মা, এই দেখ দেখ, এই ভদ্রমহিলাই আমাদের বাড়িতে এসেছিলেন।
এটা সেই রাগী থাম না? হ্যাঁ মাসিমা, ইনি কি করে হয়? ইনি তো পূর্ণেন্দু বাবুর ছেলের বউ। ইনি হওয়া একেবারেই অসম্ভব। সম্ভব অসম্ভব তো আমি জানি না মা, উনি আমাদের বাড়িতে এসেছিলেন আমি এটুকু জানি।